তো বন্ধুরা এখন আপনারা কিভাবে ডিপোজিট করবেন। তো এই ডিপোজিট করার জন্য আপনারা এইখানে দেখতে পারবেন একটি আমানত নামে অপশন আছে। তো আপনারা জাস্ট এই আমানতের উপরে চাপ দিবেন। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আমানত, তো আপনারা এই আমানতে চাপ দিবেন। তো এইখানে আমি চাপ দিচ্ছি। তো এখানে চাপ দেওয়ার পর বন্ধুরা এইরকম অপশন আসবে আপনাদের সামনে। বিকাশ দিয়েও যেভাবে ডিপোজিট করে, নগদ দিয়েও সেমভাবেই ডিপোজিট করে। বলতে এক কথায় দুটার পদ্ধতি, বিকাশ এবং নগদ দুটার পদ্ধতি ডিপোজিট করা সেম। আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখাচ্ছি। তো এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন, তো বিকাশ আর নগদ আপনারা দিয়ে দিবেন। এরপর কি করবেন বন্ধুরা, এরপর আপনারা কি করবেন, এরপর এখানে কিছু এটা থাকবে। এরপর এখানে পরিমাণ নেবেন সর্বনিম্ন 200 টাকা। 200 টাকার উপরে আপনারা যত খুশি ডিপোজিট করতে পারেন। তো এরপর আপনারা নিচে আসবেন। তো নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন আমানত। তো জাস্ট আপনারা এই আমানতের উপরে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর আপনারা নিশ্চিত করুন, এখানে চাপ দিবেন। তো এইখানে চাপ দিলে কিন্তু বন্ধুরা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে কিন্তু। তো আপনারা কি করবেন, আপনারা এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দিলে এই নাম্বারটি কপি হবে, আপনাদেরকে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট করার পর আপনারা বন্ধুরা আপনারা যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন আপনারা সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, এবং ট্রানজ্যাকশন যে আইডিটি আছে সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়া হয়ে গেলে এরপর আপনারা এখানে নিশ্চিন্ত করুন, এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দিলেই কিন্তু 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিটের টাকা অ্যাড করে দিবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।